ও মুসলমান জেনে রেখে দিও তোমাদের দাম কত। আজ যে মুসলমানের কথা বিশ্বাস করো হাদিসে এসেছে, যেমনি এই কথা সাহাবী বলা, দরিয়া বাটিটা ঠিকরে ওপরে দিয়ে দিল, মুজাহিদরা তাদের জিনিস পেয়ে গেল। আজ অনুতাপের বিষয় মুসলমান, সেই মুসলমান কেন আজ মার খাচ্ছ তুমি? তাদের কাছে কি ছিল, তোমার কাছে কি নাই? জোরে বলো নারায়ে তাকবীর। হাদিস শরীফে এসেছে ইজামাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, মানুষ যখন মরে যায়, মরে যাবার পরে ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। নারায়ে তাকবীর। আজকের এখানে লোক কেন কম? এখানে যদি ডিস্কো নাচানো হতো জায়গা হতো না। মিথ্যা বলছি? এখানে যদি গান বাঁচানো তো কোনো মেয়ে ছেলে, কলিকাতার একজন নাট্যকী যদি আনা হতো উলঙ্গ মেয়ে, সর্বনাশ, যুবকরা রাতের ঘুম হরম করে দাঁড়িয়ে থাকতো। আজ এখানে একটা ধর্মীয় জলসা দেওয়া হয়েছে, শীতের ভয়ে কেথা মরিয়ে দিয়ে লোক ঘুম হচ্ছে। আজকের বলুন, যারা এই জলসাটা করেছে খারাপ না ভালো? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এসেছিলাম আমার ভাইয়ের বাড়ি বেড়াতে, আমার বন্ধুর বাড়ি, রানার বাড়ি। সেদিন আমার সাবদুলপুর জলসা ছিল। আমি বললাম ভাই একটু তোমার বাড়ি যাব, মোটর সাইকেল নিয়ে চলে গেল কোথায় হরিশ্চন্দ্রপুর, ওখান থেকে নিয়ে এলো, আবার পৌঁছে দিয়ে এলো। সেদিন বলেছিল ভাই আমি একটা তাবলিগি জলসা করবো ইনশাল্লাহ আমার গ্রামে। আর ওর উদ্যোগে এই গ্রামে প্রথম আমি একবার এসেছিলাম। এই জায়গায় অনেকবার জলসা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। কত মেহনত করে আজ যুবকরা করেছেন। তাই একার পক্ষে কয়েকজন ব্যক্তি মিলে এই জলসাটা করা হালকা না ভারী? তো একা নেকি ওই নেবেন, আপনারা কেউ নেকি শরীক হবেন না? ইনশাল্লাহ হব। নেকি যদি শরীর হতে চান, কসম করে বলছি, আমি মুসাফির হালতে বলছি, কোন ব্যক্তি যদি নেকি শরীক হতে চান, তার বাপ এবং মায়ের জন্য মাত্র 2 মিনিট বলবো, 1000 টাকা দিতে পারবেন এই জলসার উদ্যোগে? নগদ লাগবে কিন্তু। পারবেন কেউ দিতে? 1000 টাকা কেউ আমার হাতে দিতে পারবেন? ওই বয়ানটা পেতেছি তাতে পারবেন কেউ দিতে? এরা করেছে, এদের একটু শরীক হবেন। যদি কোনো ব্যক্তি পারেন তো আমার হাতে দিয়ে যান। যদি 1000 টাকা ভারী হয় তো 500 টাকা দেন একজন। আলহামদুলিল্লাহ, আমি জলসা করব দীর্ঘ সময় ধরে। আমার বন্ধুবর মা খালাদের মধ্যে যদি কেউ পারেন দিতে পারেন, তোমার মা এবং বাপের পিঠের তোলার একটা কাফন কেনার জন্য, চাঁদা নয়, দোয়ায় শরীক হওয়ার জন্য। আল্লাহ কবুল করুন আমার ভাই, আল্লাহ আপনার হায়াতে তয়্যিবা দান করুক। নারায়ে তাকবীর। 500 টাকা উনি দিয়েছেন। একজনের সঙ্গে শরীক হন, দেখি কে হতে পারে একজন। বলতে শোনা আছেন কেউ? একজন হতে পারবেন? একজন মাত্র 500 টাকার দাতা। আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ করবে। মায়েদের মধ্যে কেউ পারবেন? তারপর আপনাদের ফিলিস্তিনের কথা বলবো। কত টাকা কোথায় নষ্ট করেছেন? সুবহানাল্লাহ। দেখেন আমার এক ভাই, আলহামদুলিল্লাহ 2 জন হয়েছে। আমি এশার নামাজ পড়েছি, কসরের নামাজ পড়ে দোয়া করেছি। 3 জন আলহামদুলিল্লাহ। 4 নম্বর একজন হোক। তোমার বিবি বাচ্চার কথা মনে করে নাও না, আল্লাহ তোমাদের ব্যাধি ভালো করে দেবে। ডাক্তারের ফি লাগে কত? 500 টাকা। আর একজন দেন, তাহলে 4 জন হবে। 10 জন ব্যক্তির জন্য দোয়া করেছি আমি। মায়েদের মধ্যে কেউ দিতে পারবেন? আমাকে কেউ বলে নাই চাঁদা তোলো, তাও কেউ বলে নাই। এটা আমি করছি আমার ব্যক্তিগত, আমি দেখলাম এটা করতে খরচ হয়েছে, আর অকান্ত পরিশ্রম এরা করেছে, এ টাকা আমি নিয়ে যাব না, আপনাদের থাকবে। 4 জন হয়েছে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। 5 নম্বরে কোন মা দিতে পারবে? মা একটা দিয়ে পাঠাও, দেখো। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার ভাই আমার ইজ্জত রেখেছে 5 নম্বরে। 6 নম্বরে একটা দেন, নাম্বার 6। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন।
সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার ইজ্জত রক্ষা করুন। 6 নম্বরে একটা হয়েছে আলহামদুলিল্লাহ। 7 নম্বরে আর মাত্র 3-4 জন। 7 নম্বরে একটা 500 টাকা চেয়েছি। কত মাছ কত মাংস কিনেছেন, আজ ডিস্কো না ছেলে কত টাকা ফুরিয়ে যেত। ইসলামের জন্য বলছি মা, এ তাবলীগি জলসা, এ প্রতিবেদন জলসা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। একরকম আল্লাহ কামা আকরামতান। এই দেখেন 7 নম্বরে হয়েছে। 8 নম্বরে একটা হবে কেউ। 8 নম্বরে কোন একজন ব্যক্তি একটা 500 টাকা। খারাপ মনে নিচ্ছে আপনারা নাকি? আমি কি আমার মাদ্রাসার চাঁদা তুলছি না আমার মসজিদের? যা থাকবে আপনাদের। আমার বন্ধু বা নুরুল ভাইকে আমি বলেছিলাম যে ভাই তোমাকে নামাজ পড়তে হবে, বলছি ইনশাল্লাহ। সেদিন থেকে নামাজ ধরেছে আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি। ওনার ছেলে আমাকে বলেছেন যে চাচা আমার আব্বা নামাজ ধরেছে। আমার কলেজে ঠান্ডা হয়ে গেছে। আমার নুরুল ভাই আল্লাহ একজন বেনা, ছোট্টবেলা থেকে আমি ওনাকে চিনি। ওয়ালাইকুম সালাম। আল্লাহ আকবার। আচ্ছা ভাই, আল্লাহ কবুল করুক। এই দেখেন 8 নম্বরে হয়ে গেছে। নারায়ে তাকবীর। আমার মায়েরা কেউ দেখতে দেখো তা 2 জন নেব। নারায়ে তাকবীর। আরে এ গ্রামের ইতিহাস আমি জানি। আমি অনেকবার মাদ্রাসায় এসেছি। এবছর আমাকে ফোন করেছিল, আমার খালি ছিল না। আমি আমার ভাইয়ের বাড়ি বেড়াতে এসেছিলাম, নানার বাড়ি। ওকে আমি আর কি ঠাট্টা খুবই করি, ও আমার উপর কোনদিন রাগ করে না। আল্লাহ পাক। আচ্ছা আমার এক ভাই 200 টাকা, আর এক ভাই আরেক ভাই 200 টাকা, আরেক ভাই একজন 100 টাকা। মোট তাহলে এখানে হয়ে গেছে 9 নম্বরে। আল্লাহ কবুল করুন। এইখানে আবার বাচ্চা ছেলেকে দিয়ে কিছু টাকা দিয়ে পাঠিয়েছেন। আর একজন দিয়ে দেন, 10 নম্বরে পূর্ণ হবে। 10 নম্বরে একজন ব্যক্তি কি আছে? মায়েদের মধ্যে কেউ একটা দেবেন মা? সুবহানাল্লাহ বলুন। এটা কত সাল চলছে? 2024। ওইখানে লেখেন না, যা করুন ওখানে করেন। আমি টাটকা কাটবো, আমি ও বাকিতে আমি নাই। পারো তোমরা দাও, না হয় না দাও, দিও না, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ। ভাই সুবহানাল্লাহ বলুন। বিশ্বাস করেন আর রাতের বেলায় বলছি, মুর্শিদাবাদের মাটিতে, মালদহ 24 পরগনা, নারায়ে তাকবীর, জোরে আল্লাহু আকবার। এই 9 নম্বরে 500 হয়ে গেছে। মালানা 50 টাকার নগদ হেফজুলের ছেলে, হেফজুল মারা গেছে, ওনার নামে 500 টাকা। তো সকালে আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার নুরুল ভাইয়ের কাছে দিয়ে দিয়েন। এই দেখেন হেফজুলের ছেলে মারা গেছে, হেফজুল, তার জন্য দিয়েছে 50 টাকা নগদ, 500 টাকা 50 টাকা নগদ দিয়েছে। আর একজন দিলে আমার কটা পূর্ণ হতো? একজন 500 টাকার একটা কেউ দিতে পারবেন? 1 বছর আল্লাহ যেন তোমার বালা ভালো রাখে, আমি দোয়া করছি মুসাফের হালতে। মায়েদের মধ্যে কেউ নাই মা? ও দরদি মারা, খালা আম্মারা, ভাইয়েরা আমার, 2000 সালের বন্যা, যারা বলুন নারায়ে তাকবীর। আপনাদের শেষ কথাটা বলছি, শুনে যাবেন। 2000 সালের বন্যা, কত মসজিদ কত মাদ্রাসা, আমার নিজেরও বাড়ি ভেঙে গেছিল। আমি আরে যাও না গো, 8 আনা 4 আনা যা দেবে সব নেব। এ ফকির জানা মানা ফকির লয়। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন নারায়ে তাকবীর। আমি খুব আশা নিয়ে এসেছিলাম যে আজকের প্রচুর লোক হবে, কিন্তু ঠান্ডা দিয়ে দিলে। সুবহানাল্লাহ। 10 নম্বরে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। চাইবো না। 2000 সালে কত মসজিদ ভেঙেছে, কত মাদ্রাসা ভেঙেছে, আমারও ভেঙে গেছে। 2013 সালের কথা বলছি, আমি কবরে যাওয়া পর্যন্ত ভুলবো না। আমাদের দেশের প্রধান ফসল হলো পাট, খুব বড় বড় হয়। আর পাটের ওপরে মাটি দিলে তবে পাট জাগ ভালো হয়, আপনারা তো জানেন। এইভাবে কাদা তুলতে গেছে পাটের ওপরে, রমজান মাসের ছিল 7 তারিখ। বিশ্বাস করেন কাদার ভিতর থেকে একটা কোরআন শরীফ উঠে এলো।
সাংবাদিকরা দেখলো কোরআন শরীফের উপর যে চামড়ার একটা জিল থাকে সেটা পচে গেছে, কোরআনের ভিতরে শক্ত একটা পিসবোর্ড থাকে সেটা পচে গেছে, যে কর দিয়ে কোরআন সেলাই সেটা পচে গেছে। আল্লাহর কসম, কোরআনের একটা অক্ষর নষ্ট হয়নি। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। সাংবাদিকরা বলছে, আবু ওবায়দা ভাই, 13 বছর কোরআন পানির তলে নেমে থাকলো, 13 বছর কাগজ পচে গেল, কোরআন পচলো না কেন? আমি কেঁদে ফেলেছি, আমি কাঁদতেছি, বলছি শোনো ভাই, 13 বছর কিরে, 1300 বছর কোরআন ডুবে থাকলে পচবে না। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজত করব আমি। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, কোরআনের উপর একটা কাপড় থাকে, ওকে আমরা কি বলি আরবিতে? জুজদান। এই জুজদান যদি পড়ে থাকে রাস্তায়, এই তিমিরপুরার কোন মানুষ তার উপর পা দিয়ে মারাবে? জোরে বলুন। কোরআন শরীফ একটা কাঠের উপর রাখে, কাঠটার নাম হলো রেহেল। এই কাঠটা যদি পড়ে থাকে, কোন মেয়ে তাকে পুড়াবে? সামান্য একটা কাপড় কোরআন জড়িয়েছে বলে চুমর পাত্র হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। একটা রেহেল, তার উপর কোরআন রেখেছিল বলে পড়ে গেলে মানুষ যত্ন করে তুলে রেখে দেয়। আমি জানি কোরআন আমরা হতে পারবো না, কোরআনের গায়ের কাপড়টা তো হতে পারবো, ঠিক কিনা বলুন? একটা কোরআন বাজারে কিনতে গেলে 150-300 টাকা। 30 জন আমার দাবি, একটা কোরআন কেনার মতো বিশ্ব নবীর নামে 100 করে টাকা 30 জন দিয়ে দেন। আল্লাহ আপনাদের মা বাপকে যেন কবরকে রিয়াজুল জান্নাত বানিয়ে দেয়। বলুন আমিন। কে প্রথম 100 টাকা দেবেন আমার হাতে দিয়ে যান, দিয়ে বসুন, আমি এই ঘটনা শেষ করে দোয়া করব লাস্টে বেলায়। কে প্রথম 100 টাকা দেবেন আমার এই টোল বক্সে, আল্লাহ আপনাদের তামান্না পূর্ণ করে দেবেন। বেশি চাইবো না, অনলি 100 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। আমার আরেক ভাই 2 জন দিয়েছেন। তিমিরপুরার মাটি সোনার থেকে খাঁটিস না আমি জানি, 3 জন হয়েছে। ইনশাল্লাহ কেউ বঞ্চিত হব না। মার 100 টাকা দিয়ে পাঠান। 3, আমার এক ভাই 4 হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। 4, আমার আরেক ভাই 5 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 5 নম্বর হয়ে গেছে। মায়েদের মধ্যে কেউ নাই? মায়েরা নাই নাকি? ওরা কেউ ও দিয়েছেন? এখানে 5 হয়েছে ভাইরা। আর একজন দেখুন, দেখি দি আপনাদের কাছে। এ বেদারা 5, সুবহানাল্লাহ 2 জন, 6, 7 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যাবেন না একটু বসুন। 7 নম্বর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। দরিয়ার উপরে ও এদের টাইমও হয়ে গেছে, একটু বসুন। 7, আচ্ছা হবে, গজল হবে। 7, 8, 9, 9 হয়েছে, আলহামদুলিল্লাহ। আর একজন হোক ভাই, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যে বাতাস মারছে 12টা কি একটাই টিকতে পারছে না, বুঝতে পারছে না। বাতাস পিছনে গেলে বুঝতে পারবে। আচ্ছা, মহিলার কাছে 1300 দিয়ে দেন। মহিলারা 13 জন, 1300 হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ কবুল করুন। আর এইখানে ইনশাআল্লাহ দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, সুবহানাল্লাহ 13 জন হয়েছে। আর 2 জন দিলে 15 হয়ে যেত। আল্লাহর বান্দারা কবুল করে নেন। ভাইরা আমার, বন্ধুরা, যার ঘুম কামাই হচ্ছে পালিয়ে যান, আর যাদের ঘুম লাগেনি থাকেন, দিয়ে দিলে আলহামদুলিল্লাহ। এই যখন 15 হয়ে গেছে, নারায়ে তাকবীর। আমা তোদের বাপ টাপ কেউ মরেনি? মরা বাপের নামে না হয় দিয়ে। ভাইরা আমার, নারায়ে তাকবীর। চুপ করো গো খুকুমনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের তাবিজ করে গলায় তোমার দেব। আমার সেই ছোট মেয়েটা এখন বড় হয়ে গেছে। আমাকে একদিন কোলে কোলে গজল গাইছি আমি। আল্লাহ আজ 3-4 দিন হলো একটা পুত্র হয়েছে আমার ছোট মেয়েটার।
তা আমাকে এই মাথার এরকম চুল খুলে বলতো, আব্বা তোমার ছাদে ভিড় নাই, বাম্পারে ভিড়, মানে টাকে চুল নাই তো এখানে চুল। এখন বড় হয়ে গেছে, এখন বললে হাসে। তাহলে ছোট মেয়েটা নিয়ে তখন গজল লিখেছিলাম, চুপ করো গো খুকুমনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের দোয়া লিখে গোলায় তোমায় দেব, আনবো মাটি রওজা পাকের পাক মদিনা হতে, পরিয়ে দেব খুকু সোনা তোমার দুটি চোখে, মক্কা হতে আনবো গিয়ে খরমা পাতার শাড়ি, পরিয়ে দেব খুকু মনি কান্নাটি দাও ছাড়ি। আর যে বলি ও দুলালি শোনো খুলে কান, মোর নবীজির বিটির নামে রাখবো তোমার নাম, 5 বছরের বয়স খুকু যখন তোমার হবে, কোরআন হাদিস পড়তে দেব, মাদ্রাসাতে যাবে, বড় হলে খুকুমনি আর যে দেব বিয়ে, শ্বশুর বাড়ি যাবে তুমি রমনা গেরাম দিয়ে, যেমনি তোমার মুখখানা ওই তেমনি দুটি হাত, ওই 2 হাত দিয়ে খোদার কাছে করবে মোনাজাত। আয় রে আমার কলেজার টুকরা কান্দিও না আর, খোদার গোড়া রত্ন তুমি দেখতে কি বাহার। মসজিদে আজান যখন মিনার থেকে হবে, উজু করে তখন মাগো নামাজ পড়তে যাবে, সকাল সন্ধে পড়বে কোরআন, ঠান্ডা হবে জান, সকাল সন্ধে পড়লে কোরআন খুলবে মন প্রাণ, করবে দোয়া গো মাগো দরবারে আল্লাহ, ইমান হলে মৌত জানো করে তোমার আব্বার। আইরে আমার নয়ন তারা, আইরে আমার বুকে সব দুঃখ মা যাইরে ভুলে, তোর চাঁদ মুখ দেখে না রে দেখবেন। এই দেখেন 20, 21, 22, 23, আর একটা দিলি 24 ঘন্টা রাত দিন হতো, আর কেউ নাই। 100 টাকা একজন কেউ দেওয়ার মতন নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দরিয়া ভি না ছোড়ে যা, তোর ভালো বাড়িতে বিয়ে হবে, যা বিয়ে হয়ে গেলে ছেলে ভালো হবে। 24 হয়ে গেছে, 6টা নেব, মা সিত্তাতে তকবিরাতে একটা ছক্কা যদি হতো, আয় 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 চলে আয়, চলে আয়, চলে আয়, তুই ভালো বউ পাবি, চলে আয়। সুবহানাল্লাহ, দে রে আমার সোনার লাল, বাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওর মার কোল ঠান্ডা করো, ছেলেকে তুমি আল্লাহ ভালো শিক্ষায় শিক্ষিত করো, আল্লাহ চাকরি একটা দিও আল্লাহ। এই 25 নম্বরে হয়ে গেছে, আর 5টা দে ভাই, দোয়া করে দেবো। দরিয়া যখন মুসলমানের কথা শুনে বাটিটা উপরে ফিরিয়ে দিল, চিন্তা করতে পারো, মুসলমানের কথা যদি দরিয়া শুনে বাটি ফিরিয়ে দিতে পারে, সেই মুসলমান কেন ফিলিস্তিনের মাটিতে পড়ে পড়ে মার খাবে? তার কারণ তারা ঈমান হারা হয়ে গেছে। আজকাল মদ সুদ ঘুষ হয়ে গেছে প্রাধান্য মানুষের। যখন তারা চলে গেল আফ্রিকার জঙ্গলের ধারে, বাদশাহ এদের জঙ্গলে জায়গা দিল। বাদশার কথা, কিছু বনের বাগে খাবে, কিছু সিংহতে খাবে, আর কিছু আমার সৈন্যতে মেরে ফেলবে। সাদ বিন আবুল কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাঠের মাচান তৈরি করলেন, ইংরেজিতে তাকে টোম বলা হয়। সেই মাচান তৈরি করে তার উপর দাঁড়িয়ে দুনিয়ার সাগরকে, সিংহদেরকে ডাক দিয়া, আইয়াতু হালা হাসরা নাহানু আসহাবে রাসূলুল্লাহ, হে হে বনের হিংস্র প্রাণীরা রে, শুনে নে আমি আল্লাহর নবী সাহাবী বলতেছি, ফাইন্না নাজিলুন, আমাদের কথা শুনে নারে তাকবীর। এই দেখো হয়ে গেছে, সুবহানাল্লাহ। 26 নম্বরেতে
আর একটা চার নেব তোমাদের কাছেতে, মাটিতে গইড়ে গইড়ে চার। বন্ধুরা আমাদের কথা শুনে জঙ্গল থেকে চলে যাও। ফারজুহু কাতাল্লা বাদাহু, ফজরের নামাজের পর যদি কাউকে দেখতে পাই, হে বনের হিরস্ত প্রাণীরা, তরোয়াল দিয়ে ফায়সালা করবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন। গুলি লেগেছে, পিঠ দিয়ে গুলিটা বার হয়ে গেছে, ছেলেটা ছটফট করে মরে গেল। ওর মার কাছে খবর গেল, ও মা, তোমার ছেলের বুকে গুলি লেগে শহীদ হয়ে গেছে। মেয়েটা এসে মরা বেটার কপালে চুমো খাচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাংবাদিকরা বলছেন, মা, তোমার ছেলে ইসরায়েলের গুলি খেয়ে শেষ হয়ে গেছে, আর তুমি বলছো আলহামদুলিল্লাহ। আমার ছেলে মরে নাই, আমার ছেলে শহীদ হয়েছে, আমার ছেলে শাহাদত বরণ করেছে দেশের জন্য। আমি একজন শহীদের মা। ভাইরা, বন্ধুরা আমার, ইমান তাদের কত পাকা দেখো, ইমান তাদের কত তাজা দেখো, ইমানের কত ধার দেখো তাদের। আসুন বন্ধু আমার, যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, 2 লক্ষ রোমান সৈন্য, 3000 মুসলমান, লড়াই শুরু হয়ে গেল। লড়াইয়ের ময়দানে দামামা বেজে উঠল। হযরত রাসূলুল্লাহর পুত্র যায়েদ শহীদ হয়ে গেল। হযরত রাসূলুল্লাহকে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদের ছাদে উঠুন, মোতার যুদ্ধ পরিদর্শন করুন। আল্লাহর হাবিব তাজদার মদিনার কাছে খবর এলো, ওগো দয়ার নবী, তোমার যায়েদ শহীদ হয়ে গেছে, তোমার জাফর বিন আবু তালেব ধরেছে ঝন্ডা। ইহু কাফেররা হযরতে জাফরের ডান হাত কেটে দিল, বাম হাত আর ঠান্ডা ধরেছেন, বাম হাত কেটে দিল, জাফরের কল্লা কেটে দিল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কাফেরদের মধ্যে দেখি ইসলামের পতাকা উঠতেছে। আমি ছুটে গিয়ে দেখি জাফরের পা একদিকে, হাত একদিকে, বডি একদিকে, শুধু মাথা দিয়া ইসলামের পতাকাটা কামড়ে ধরে উঁচু করে রেখেছে। আল্লাহর নবীর কাছে খবর গেল, ও নবী, তোমার জাফর আর নাই। আল্লাহর নবী চোখের পানি ফেলতে ফেলতে জাফরের ছেলেগুলোকে বুকে জড়িয়ে ধরে নবী কান্দেন। জাফরের বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাফরের খবর কি? নবী কান্দেন। আম্মা জান আয়েশা এসে বললেন, ও জাফরের বিবি, দেখতে পাচ্ছ না ভাইয়ের শোকে আল্লাহর নবী কাতর হয়ে গেছে, নতুন করে আর খোঁচা দিও না। জাফর শহীদ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে রাওয়া শহীদ হয়ে গেল। সাহাবীদের মধ্যে এবার ঝড় উঠে গেল। বীরের মতো দৌড় পেয়ে এসে তরবারি ধরলেন খালিদ বিন ওয়ালিদ, যিনি 6টা তরবারি ভেঙেছিলেন বিশ্বনবী, যার নাম দিয়েছিলেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ সামনের সৈন্যগুলোকে পিছনে দিলেন, পিছনের সৈন্যগুলো সামনে দিলেন। এই যে নতুন পরিবর্তন দেখে কাফেরদের হৃদয়ে ভয় সঞ্চয় হলো, যাদের সঙ্গে যুদ্ধ করছিলাম তারা কই? নতুন সৈন্য আমদানি হয়েছে, আর পারা যাবে না। বীরের মতো লড়াই করতে করতে বাদশাহ তার সৈন্যরা পরাজিত হলো, ইসলামের পতাকা উড্ডীন হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলিম, জেনে রেখে দেন, বিজয়ী পতাকা ইসলাম ধারণ করলো। বিখ্যাত দুর্ধর্ষ যোদ্ধা মানুষের জীবনে হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, দ্বীনকে সাহায্য করো, আল্লাহর সাহায্য নেমে আসবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলে আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলা ছিল তো উঠে যদি সবাই পালান তো জলসার কাকে নিয়ে করবো? একে তো লোক সংখ্যা কম, আর ঠান্ডা হাওয়া খুব মারছে। ভাইরা, এই দেখেন
মোটামুটি 30 জন চেয়েছিলাম, তা আল্লাহর রহমতে এই দেখেন 27 জন হয়ে গেছে। আর মাত্র 3 জন শেষ বেলায় হলে শেষ দোয়াটা করে দিয়ে যাব, তাহলে 30টা কোরআন শরীফের দাম হয়ে যাবে ইনশাআল্লাহ। দাদা কি বলেন আমার নুরুল ভাই?